কিন্তু গেজেট প্রকাশের একবারে আমরা অন্তিম মুহূর্তে চলে এসেছি। আমাদের সুপারিশ প্রণয়ন যে কমিটি, সচিব পর্যায়ে যে কমিটি আছেন, ওনারা কিন্তু খুব দক্ষতার সাথে দৃঢ়তার সাথে কাজ করছেন। ওনারা প্রতিনিয়তই কিন্তু কাজ করছেন, ওনারা সভা করছেন, মিটিং করছেন, সেগুলি সবসময় কিন্তু প্রকাশিত হয় না এবং আমরা সবটা জানি না। ওনারা ওনাদের লেভেলে কাজ করে যাচ্ছেন এবং আমরা যতটুকু জানি এই জুলাইয়ের শেষে অথবা আগস্টের প্রথম সপ্তাহেই মন্ত্রিসভায় আমাদের যে পে স্কেলের যে সুপারিশ সচিব পর্যায়ে, সেই সুপারিশটা অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উত্থাপিত হবে এবং সেই মন্ত্রিসভায় যারা আছেন মাননীয় প্রধানমন্ত্রী সহ সকলে যখন অনুমোদন দিবেন, সেই অনুমোদনের পরই এটার ভেটিংয়ের যে কার্যক্রম আছে সেগুলি সম্পন্ন হলে আমরা আশা করি আগস্টের মধ্যেই বা আগস্টের শেষের দিকেই হয়তো আমাদের সেই স্বপ্নের পে স্কেলের প্রজ্ঞাপন জারি হবে। তবে আমাদের কর্মচারী অঙ্গনে সবাই কিন্তু এখন অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত। প্রতিটা পরিবার আজকে এক কথায় বলতে গেলে যে মানবতার জীবনযাপন করছে, কারণ তারা যে বেতনটা পায় মাসের 15 দিনের পরে কিন্তু আর ম্যাক্সিমাম পরিবারের হাতে আর কিন্তু টাকা পয়সা থাকে না। তখন তাদেরকে আবার ধার দেনা করতে হয়, বিভিন্নভাবে মুদি দোকান থেকে বাকি খেতে হয়। আবার যখন সে পরের মাসে বেতনটা পায়, বেতন পাওয়ার সাথে সাথে আবার তার সেই বকেয়াগুলি যখন বাকি ঋণগুলি দিয়ে আবার সে সেই সারশূন্য অবস্থায় হয়ে পড়ে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অনুরোধ করতে চাই, আজকে এই যে কেরানীগঞ্জ কোনাখোলাবাসীরা যারা আছেন, আপনাদের মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী 2015 সালের সেই বন্ধ থাকা চাকাটা আপনি চালু করতে যাচ্ছেন, এই জন্য আপনার কাছে আমরা সবাই কৃতজ্ঞ। আমরা চাই সেই চাকাটা দ্রুত খুলে দিয়ে প্রজ্ঞাপন জারি করে কর্মচারীদের যে হতাশা সেটা আপনারা দূর করে দিন। কারণ একটা কর্মচারী যখন অফিসে যায়, সে যখন কাজে যায়, তার মনে যখন প্রফুল্ল থাকে, মনে আনন্দ থাকে, মনে যখন ফুর্তি থাকে, তখন তার কাজগুলি নিখুঁতভাবে হয়, তার কাজের মাঝে কোনো ভুল হয় না। আর একজন কর্মচারী যখন বাসা থেকে অভাবের আর দুশ্চিন্তার পাহাড় নিয়ে অফিসের দিকে যায়, তখন তাকে দিয়ে আর সেই স্বতঃস্ফূর্ত কাজটা কিন্তু আর আদায় হয় না। তার মাথায় দুশ্চিন্তা থাকে, জীবনী থাকে, বাসায় বাজার নেই, ছেলে মেয়ের স্কুলের পড়ার খরচ নেই, বাবা মায়ের বৃদ্ধ বাবা মায়ের ওষুধের পয়সা নেই, তাদের মাথায় নানা রকমের চিন্তা থাকে, যার কারণে তারা অফিসে কর্মব্যস্ততার মধ্যে থেকেও অনেক সময় ভুল করে, কিংবা তারা নিজেদের ভরণ পোষণের জন্য অনেকেই তখন ভুল পথে পা দিতে বাধ্য হয়। আমরা চাই একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আমরা চাই একটা স্বনির্ভর বাংলাদেশ এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়ার হাত ধরে আমরা সেই একটা সুন্দর বাংলাদেশ, একটা স্বনির্ভর বাংলাদেশ আমরা উপহার দিতে চাই। এবং সেজন্য প্রতিটি সরকারি সেক্টর থেকে যাতে এই ঘুষ দুর্নীতি এগুলি না থাকে, এগুলোর জন্য যাতে সবাই সচ্ছলভাবে জীবনযাপন করতে পারে। কারণ মানুষের যখন অভাব থাকে তখন তার স্বভাবটা নষ্ট হয়, এটা আপনারা সবাই জানেন। মানুষের যখন অভাব থাকে না তখন প্রত্যেকটা কর্মচারী চায় সৎভাবে জীবনযাপন করতে। আমাদের অসংখ্য কর্মচারী আছে, আপনারা জানেন যে তারা কাজ শেষ করে তারা অটো চালায়, বাইক চালায়, কিংবা অন্যান্য কাজ করে জীবিকা নির্বাহ করার প্রয়োজনে সরকারি চাকরি করে যদি তাদেরকে পার্ট টাইম জব করতে হয়, ছুটির দিনে পরিবারকে সময় না দিয়ে যদি তাদেরকে বাড়তি কাজ করতে হয়, তাহলে সেটা আমাদের জন্য দুঃখজনক এবং সেটা রাষ্ট্রের জন্য লজ্জাজনক। তা আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, কোনো সংস্থার কথায় নয়, কোনো IMF নয়, কোনো সিপিডি নয়, আমরা কাউকে চিনি না, আমরা চিনি রাষ্ট্রপ্রধানকে। আমরা তার কাছ থেকে আমরা দ্রুত প্রজ্ঞাপন চাই। আরেকটা কথা আপনাদেরকে আমরা বলতে চাই, সেটা হচ্ছে বিভিন্ন মিডিয়ারা ভুল তথ্য আপনাদেরকে প্রচার করে, দেখবেন তারা প্রতি ঘন্টায় ঘন্টায় হেডলাইন চেঞ্জ করে, ভিতরে নিউজ কিন্তু একই থাকে। এবং IMF হচ্ছে একটা দাতা সংস্থা, আন্তর্জাতিক একটা সংস্থা, যাদের কাজই হচ্ছে বিশ্বের যে দেশগুলি অভাবে থাকে তাদেরকে আর্থিকভাবে সহায়তা করে। তারা আসছে বাংলাদেশকে আর্থিক সহায়তা দিতে এবং বাংলাদেশ সরকারের সাথে বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে তারা আলোচনা করবে যে তাদের যে ঋণ দেবে সেই ঋণটা তারা ঠিকমতো ফেরত পাবে কিনা। পে স্কেল সরকার দিবে কি দিবে না, এটা বাংলাদেশ সরকারের এখতিয়ার, IMF কিংবা সিপিডির এখতিয়ার নয়। আর IMF কখনো সরকারকে সরাসরি পে স্কেল দিতে নিষেধ করেনি, এটা বিভিন্ন মিডিয়ায় গুজব ছড়ায়। আমরা বিভিন্নভাবে এই তথ্যগুলো আমরা পেয়েছি। আসলে IMF কখনো পে স্কেল দিতে বাধা হয়নি কিংবা পে স্কেল দেওয়ার জন্য নাও করেনি, কারণ তারা চায় আমি আর্থিক সহায়তা দিব, আমার অর্থটা আমি যেন ঠিকমতো ফেরত পাই। সেই অর্থ নিয়ে বাংলাদেশ সরকার পে স্কেল দিবে নাকি অন্য কাজ করবে নাকি উন্নয়নের কাজ করবে, সেটা সরকারের এখতিয়ার, কোনো দাতা সংস্থার কাজ নয়। তাই আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমরা তো 11 বছর ধৈর্য ধরেছি, আর কয়েকটা দিন আমরা ধৈর্য ধরি এবং সেই সাথে আমরা আমাদের দাবিটা সবাই উত্থাপন করতে চাই, যাতে দ্রুত প্রজ্ঞাপন জারি করে আমাদের সেই অভাব দূর করা হয়। পাশাপাশি আমাদের এই সমিতিটার নাম হচ্ছে কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি, কেননা আমাদের দাবিগুলির সাথে কর্মকর্তা এবং কর্মচারী সবাই জড়িত। একটা দাবি যখন উত্থাপিত হবে তখন সেটা কর্মচারী এবং কর্মকর্তা সবাই পাবে। আমরা কর্মকর্তাদের বাদ দিয়ে চলতে পারবো না, আবার কর্মকর্তারাও কর্মচারীদেরকে বাদ দিয়ে চলতে পারবে না, আমরা উভয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই আমরা চাই আমাদের দাবির কথাগুলি যারা উচ্চ পর্যায়ে কর্মকর্তারা আছেন তাদের কাছে আমরা বিনয়ের সাথে বলতে চাই, আপনারা আপনাদের লেভেল থেকে, আমরা বলি না যে আপনারা আমাদের সাথে রাস্তায় এসে আন্দোলন করেন,
কিংবা মিটিং মিছিলে অংশগ্রহণ করে, কিন্তু আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনারা কিন্তু উচ্চ পর্যায়ে, আপনার চাইতেও যে উচ্চ পর্যায়ে যারা আছে তাদের সাথে যোগাযোগের মাধ্যমে আমাদের দাবি কথাগুলি পৌঁছে দিতে পারে। এবং আমাদের যারা কর্মকর্তা মানে কর্মচারী ভাই বোন আছে তারা যাতে কোনো এই দাবিগুলি বাস্তবায়ন করতে গিয়ে তারা যাতে কখনো কোনো বিপদের সম্মুখীন না হয়, সেই সুবিধাটাও বা সেইটা দেখার দায়িত্ব আপনাদের। কেননা তারা শুধু তার জন্য রাস্তায় বের হবে না, তারা শুধু তার জন্য দাবি করবে না, আপনার জন্য দাবি করবে, আমার জন্য দাবি করবে। তাই আমরা চাই না এই দাবিগুলি বাস্তবায়ন করতে গিয়ে যাতে কোনো কর্মচারী সমস্যা করে। সেক্ষেত্রে কর্মকর্তারা যারা আছেন আপনারা সর্বোত্তম সুযোগ সুবিধা দিবেন এবং তাদেরকে সহযোগিতা করবেন বলে আমি আশ্বাস করি, বিশ্বাস করি।